এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই বধ্যভূমিতে অর্থাৎ মিরপুরের যে শহীদ স্মৃতি সৌধ সমাধিস্থল সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহরটি ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন। সে গাড়িবহর থেকে নেমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং জাতির সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন, যেমনটা স্মরণ করছেন পুরো বাংলাদেশি মানুষ, পুরো বাংলাদেশি জাতি গোষ্ঠী সবাই। কারণ এই সূর্য সন্তানদের আত্মহত্যের কারণেই আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা বিশ্বের মঞ্চে পেয়েছি বাংলাদেশ, যেখানে আমরা গর্ব নিয়ে পরিচয় দিতে পারি নিজেদেরকে বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ। সেই জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করার জন্যই কিন্তু সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সমাধিস্থলের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে এবং তার নিরাপত্তায় যারা রয়েছেন এসএসএফের সদস্যদেরকে তাদেরকেও দেখছি যে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং তিনি গাড়ি থেকে নেমে শ্রদ্ধা নিবেদন করবেন, শ্রদ্ধা জানাবেন এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তাকে আসলে স্বাগত জানাচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এগিয়ে আসছেন সমাধিস্থলের দিকে এবং তিনি অল্প সময়ের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, সে উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই জাতির সূর্য সন্তানদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করবেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে এবং সেই শ্রদ্ধাঞ্জলি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে এবং অল্প সময়ের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করা হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এবং করার জন্য স্মৃতিসৌধের দিকে এই পদক্ষেপে এগিয়ে চলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধা তাদের সাথে সাক্ষাৎ করছেন এবং তার সাথে আছেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, ফারুকী আজম, আদিলুর রহমান খান এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাতের পরেই আসলে রীতি অনুযায়ী বা ধারাবাহিকতায় তিনি তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা এখানে আছেন সবার সাথে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাৎ করে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দিবেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করে সৌজন্য সাক্ষাৎ শেষে এখন তিনি অপর সাইডের যে সাইডলাইন রয়েছে অপর পাশের সেই সাইডলাইনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে আছেন তিন বাহিনীর প্রধান এবং উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিদের যে একটি প্রতিনিধি দল, সেই সবার সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন এবং তার সাথে কিন্তু আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সবার সাথেই মানে এখানে যারা উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তাদের সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন এবং এর আগে কিন্তু তিনি ঠিক 7:20 দিকে তিনি তার শ্রদ্ধা নিবেদন করেন। তখন তিনি নীরবে দাঁড়িয়েছিলেন বেশ খানিক সময়, তারপর কিন্তু রাষ্ট্রীয় সালাম দেওয়া হয় এবং বেজে ওঠে করুণ সুর। আপনি জানেন এই 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের আমাদের দেশের সূর্য সন্তানদেরকে কীভাবে নির্মমভাবে আসলে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে বুদ্ধিজীবী দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি রাষ্ট্রীয়ভাবেই। সেই জায়গা থেকে কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের, তিনি এসেছেন, তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেই সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে যাবেন। তারপর পরই কিন্তু তিন বাহিনী প্রধান, উপদেষ্টা পরিষদ, তারপর যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, শ্রদ্ধাঞ্জলি দিবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও এবং তারপরেই খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তারা সবাই এখানে আসবেন যে যার মতো করে জাতির সূর্য সন্তানদেরকে সম্মান জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর প্রধান তারাও কিন্তু এগিয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টার গাড়িবহরের কাছে। অল্প সময়ের মধ্যেই গাড়িবহরটি শহীদ সমাধিস্থল সেটি ত্যাগ করবেন এবং তারপরেই যেমনটা বলছিলাম তিন বাহিনী প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহরটি সমাধিস্থল ত্যাগ করলো এবং তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে যাচ্ছেন।